হরে কৃষ্ণ। সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজ আমরা এক জায়গায় যাব, তাই ভাবলাম তোমাদেরও জানাই কথাটা। কারণ তোমরাও আমার একটা পরিবারের মতো হয়ে গেছো, তাই সমস্ত কিছু তোমাদের কাছে শেয়ার করাটাই ভালো। যাই হোক, তোমার দাদাভাই স্নান করে এই যে ঠাকুরের সামনে প্রণাম করে, বাইরে মাকে প্রণাম করে, সবাইকে প্রণাম করে জানালো যে আমি আমার শ্বশুরবাড়ি যাচ্ছি। যাই হোক, আমার বাবার বাড়ি অনেক দিন ধরে বলছি যাওয়ার কথাও, ও কিছুতেই রাজি হয় না। যাই হোক, রাজি হয়ে গেছে। এদিকে গাড়িও পৌঁছে গেছে, আমরা গাড়িতে উঠেও পড়েছি। ওর খুব কষ্ট হয়, ওর বাবা, আমি আর মা তিনজনে মিলে ওকে গাড়ির মধ্যে তুলেছি। কারণ ও তো পায়ে ব্যালেন্স নিয়ে ও একা উঠতে পারে না, ওর প্রচণ্ড কষ্ট হয়। তার জন্যে ওকে ড্রাইভার আমি সবাই মিলে ধরে তুলে গাড়িতে বসে দিয়েছি। ও গাড়িতে খুব জার্কিং হয়, তো তাই ও সহ্য করতে পারে না, ও খুব কষ্ট হয়। সামনে ওদিকে বাবা আর বাবু ড্রাইভার আছে, আর এই যে এদিকে আমি, আমাদের দাদাভাই রয়েছে। এদিকে হুইল চেয়ার, অনেক কিছু। ও যে যেখানে থাকে সবসময়, ও তো সবসময় বিছানার মধ্যে তুলতে পারি না, তাই ওর বিছানা সমস্ত কিছুই, ওর সমস্ত যত জিনিস ওর কাজে লাগে সমস্ত কিছু প্যাকিং করে গাড়ির মধ্যে তুলতে হয়েছে। কারণ আমরা তো ওখানে বেশিরভাগ থাকি। 1 বছর বাবুর ছুটি পড়েছে, 1 বছর পর আজ এলাম। ও কোথাও যেতে চায় না, বাড়িতেই সবসময় থাকতে চায়। এদিকে বাইরে খুব মেঘ উঠে গেছে, খুব মেঘ উঠে গেছে। আর আমার বাবার বাড়ি মেচোগ্রাম লাইনে, যশোরা থেকে আমাদের বাড়ি, বাবার বাড়ি ভেতরে আসতে হয় নজিপুর গ্রামে। যাই হোক, অনেক কষ্টের পর তোমার দাদাভাই খুব কষ্ট পাচ্ছে, আমাকে বলছে আর খুব কষ্ট হচ্ছে। আমি বলছি ঠিক আছে, আর একটু, তো বেশি না, আমরা অনেকটাই রাস্তা চলে এসেছি। চলে এলেও কী হবে, রাস্তাতে খুব মেঘ উঠে গেছে। নিজেরা বলছি যে এত মেঘ উঠে গেছে, যদি গাড়িতে নামবার সময় যদি বৃষ্টি হয়, তখন তোমার দাদাভাইকে নামানোর খুব কষ্ট হবে। তখন বাবাকে ফোন করে বললাম, বাবা বলছে যে ঠিক আছে, আস্তে আস্তে আমরা সবাই আছি, দাদারা বাড়িতে আছে, ধরাধরি করে দেবে, আস্তে আস্তে চলো। এদিকে তোমার দাদাভাই খুব কষ্ট হচ্ছে, ওকে কিছুটা সান্ত্বনা দিলাম, যে হাত বুলিয়ে দিলাম, বললাম কোথায় কষ্ট হচ্ছে, বলছে না ঠিক আছে। বলছে আচ্ছা ঠিক আছে, বসো আর একটু। যাই হোক, আমরা যেন ভালোই বাড়ি পৌঁছে যাই, সে আশীর্বাদ করো তোমরা। আর তোমার দাদাভাই যেন তাড়াতাড়ি সুস্থ হতে পারে, ভগবানের কাছে আপনারাও প্রার্থনা করুন। ভালো থাকবে। হরে কৃষ্ণ।